বন্ধু নবীকে কেমন করে ভালোবাসতে হয়। এমন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন, আজকে ভাষণ না, স্বামী স্ত্রীর মিলন হলো। কিন্তু বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাওয়ালার প্রেমে দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 বন্ধু কি হয়ে গেল? এই আবার ঠিক আছে, ঠিক এইভাবে চুপচাপ শোনেন। আলোচনা গোছাচ্ছে, কথা বললে আলোচনা মজা পাবেন না। যুদ্ধের ময়দানে বন্ধু গিয়ে শহীদ হয়ে গেল। বিয়ে হয়েছে, বাসর হয়েছে, এমন রাত, এমন প্রেমময় মুহূর্ত ছেড়ে চলে গেছে মদিনাওয়ালার প্রেমে। এবার বন্ধু দৌড়ে চলে গেলেন হানজালার বিবি, দৌড়ে চলে গেলেন গিয়ে উহুদের ময়দানে খুঁজতে থাকলেন। কোথাও খুঁজে পায় না তার স্বামীকে। কোথায় চলে গেল গো আমার প্রাণের স্বামী? এবার রাসূলকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় গো? স্বামীকে কোথাও তো খুঁজে পায় না। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তুমি আকাশের দিকে একটুখানি তাকাও। এবার বন্ধু তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, ও বন্ধু হানজালার লাশ জমিনে চলে এসেছে। আবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন স্বামীর এই দাড়ি বেবে বন্ধু পানি পড়ে। কি করে? পানি, দাড়ি বেবে বন্ধু পানি পড়ে রে, ও বন্ধু পানি পড়তেছে। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর এবং আমাদের মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী তো গোসল করে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি গো আমার স্বামী গোসল করা অবস্থায় ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো, এটা কেমন করে সম্ভব গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, এটার কারণ হলো রে, তোমার স্বামী নাপাক শরীর নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে এসে শহীদ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠাইছে, তার মানে ফেরেশতা। আমার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দিল, জান্নাত থেকে খাদেম পাঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, যুবক বন্ধুদেরকে বলতে চাই রে, এমন প্রেম ছেড়ে হানজালা চলে গেল ওই মদিনাওয়ালার প্রেমে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া তাকে কবরে পাঠিয়েছে। এরা যুবক, এটা হলো ইমানদার যুবকের জন্য বড় শিক্ষা। আমরা আমাদের রাসূলকে এমন ভাবে ভালোবাসবো, কারণ আমার রাসূল সারা জীবন কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন আমার নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মতের শান্তি চাই রে মালিক, আমার উম্মত গুলোর শান্তি চাই গো। তুমি হবে যোগ্য দক্ষ উম্মত, যেই উম্মত সারাটা জীবন মদিনাওয়ালার সাথে তুমি প্রেম করতে পেরেছো। বন্ধু শুধু এখানে একান্ত নয়, আমি শুনেছি সরনাল গ্রামে আমার অনেক মা এসেছে রে, মা গো, আমি আমার বোনদেরকে বলছি গো, যারা আজকে প্রজেক্টরের সামনে বসে আলোচনা শুনছেন, আপনারা মনে মনে ভাবতে পারেন যে শুধু কি পুরুষরাই রাসূলকে ভালোবাসছে? না না না, নারীরাও ভালোবেসেছে। ও বন্ধু, নারীর ভালোবাসা নিয়ে কথা বললে বন্ধু রাত্র শেষ হয়ে যাবে। তারপরে আমি গুরুত্বপূর্ণ বলবো, ওই যে উহুদের ময়দানে বন্ধু হযরতে নুসাইবা এমন একজন মদিনাওয়ালার প্রেমিক ছিল, এমন পাগল ছিল রে। ও বন্ধু, হযরতে নুসাইবা শুনতে পাইলেন মদিনার নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই নুসাইবা নবীজির শাহাদাতের কথা শুনে বন্ধু পাগল হয়ে গেল। তিনি কি করলেন? এই কথা শুনে তিনি সহ্য করতে পারলেন না, কাঁদতেছে আর দৌড়ায় উহুদের ময়দানের দিকে। হায়রে প্রাণের নবী কোথায় গো? বন্ধু দৌড়ায়। যাওয়ার সময় নুসাইবার কাছে একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, ওই নুসাইবার কানে কিন্তু এসেছে, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না, নুসাইবা শুধু দৌড়াই মদিনার ওলার প্রেমে। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পরে আরো একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। এরপরে বন্ধু নুসাইবা দাঁড়ায় না, দৌড়ায় বন্ধু মদিনাওয়ালার প্রেমে, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। যাইতে 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 আরো কিছু দূর বন্ধু চলে গেল। যাইতে যাইতে আরো দূর যাওয়ার পরে
বন্ধু আরেকটা খবর আসলো রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে। বন্ধু রে, একটা নারীর জীবনে বন্ধু চারটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো বন্ধু তার সন্তান। ওই নুসেবার জীবন থেকে ভাই, বাবা, স্বামী চলে গেল বন্ধু রে। তারপরে নুসেব একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় 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 ওই মদিনাওয়ালার প্রেমে বন্ধু দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওখানে যাওয়ার পরে রসুলকে দেখে ফেললেন। রসুল ডেকে ডেকে বললেন, রে নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, বাবা, স্বামী শহীদ হয়ে গেছে গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।